নতুন ব্লগ স্টার্ট করছি এখন থেকে। আর এখন বাজছে 11:30। তো আমার আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো হয়ে গেছে। আর এই যে পুরো সিংহাসনটা দেখিয়ে দিই। এই যে সুন্দর করে আমার লক্ষ্মী, গণেশ আর নারায়ণকে ফুলের মালা দিয়ে কালকেই বেরিয়েছিলাম, ফুল এনেছিলাম অল্প করে। তো আমার এই লক্ষ্মী পুজো হয়ে গেল। এখানে রাধা কৃষ্ণ আর লক্ষ্মীর হাঁড়িতেও আজকে পুজো করে দিয়েছি, ওই সিংহাসনে আছে। তো চলুন, সকালের ঠাকুর দর্শন হয়ে গেল, টুনো টুনো সব দিয়ে দিয়েছি। তো এবারে যাব টিফিন কি করি দেখি। আজ তো একাদশী, তো ওই সকাল থেকে আজ তো নিরামিষ, ওই নিরামিষ বলছি, ভাত তো নয়, লুচি টুচি এইসব খাবারই খেতে হবে। তো চলুন, এই হলো সকালের ঠাকুর দর্শন। আরে কি বানাই দেখি। তো বন্ধুরা, আজ তো একাদশী করেছি, ছেলেও ওই একাদশীর খাবারই খাবে। আর এই যে বানিয়ে নিয়েছি সকালবেলা সুজি, আলুর দম আর লুচি। চলুন দেখা। এই হলো লুচি, বেশি করেই করে রেখেছি, দুপুরেও হয়ে যাবে। আর একটু ডালিয়া করব। আর এই যে 4টে করে নিয়ে নিয়েছি। আর এই যে আলুর দম আর এই যে সুজি। তো এখন একটু খাবো, আবার দুপুরবেলা একটু খাবো। আর সময় এলে একটু ডালিয়াও আছে, তো ডালিয়া একটুখানি করবো। সব রেডি করেই ডালিয়া বের করে রেখেছি, ফ্রিজে রাখা থাকে, বাইরে থাকলে তো পোকা টোকা হয়ে যায়, ওই জন্য ফ্রিজেই সব রেখে দিই। তো একটু ডালিয়া করব, বেশ ঝাল ঝাল। আর এইসব মিষ্টি ফিষ্টি বেশি খেয়ে থাকা যায় না, আজকে সারাদিনই তো দিন হয় মুড়ি এটা সেটা খাওয়া যায়। আর একাদশীতে তো ওসব চালের জিনিস খাওয়াই যায় না। তো ওই জন্য করবো, এখন একটু রুটি খেয়ে নিই, আর দুপুরবেলা একটু ডালিয়া খাবো। আবার রাত্রে রুটি পরোটা যা হবে, এই লুচি ফুচি যাই খাবো। তো চলুন খেয়ে নিই, খেয়ে তারপরে পরে আবার তো বেগুন ভাজা বসিয়েছি। আর ডালিয়ার সমস্ত কুটে নিয়ে, ডালিয়া ডাল সব নিয়ে চলে এসেছি, ডাল বসিয়ে দিই। এই যে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এই তেলেতেই একদম বসিয়ে দেবো। আর এখানে ফুলকপি, আলু আর এই যে টমেটো কেটে রেখেছি, আর ধনে পাতা ওখানে কাটা আছে। আর এই যে মুগ ডাল আর এই যে ডালিয়া, সেটা একদম ভেজে আবার একটা পোড়াবো কেন। বেগুনটা ভেজে নিয়ে একবারে সব মুড়ে ডালিয়াটা বসিয়ে দেবো। 5 ফোড়ন লঙ্কা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি যাতে না ছেটকাবে। ডালটা প্রথমে দিয়ে দেবো।
একটু আদা ঘষে দেবো, একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আদা বাটা জিরে বাটা দিলেই হয়ে যাবে। তবে একটু ভেজে নিই। কপি ডাঁটা বেশি ভালোবাসি বলে দিয়েছি একটুখানি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। টমেটোটা কাটা হয়নি। বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবো, আর কিছু করিনি। আর সেই সকালের আলুর দম আছে। অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিই, একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ। হয়ে গেল। আদাটা ঘষে দেবো, হয়ে যাবে। টমেটো এই বসে গেছে, এবারে ধনে পাতাটা উপর থেকে ছড়িয়ে দেবো। ব্যাস, ডালিয়া। এই যে বেগুন ভাজা তুলে রেখেছি, চলুন বসে গেলে ওই ধনে পাতাটা ফুটে যাক, ফুটে গেলে সেদ্ধ হয়ে যাক ডালটা আর এটা, আর ধনে পাতাটা লাস্টে দিয়ে নামিয়ে দেবো। তো চলুন পরে আসছি। ধনে পাতাটা গরম জলে ধুয়ে নিয়েছি। আস্তে আস্তে হোক, জোরে দিলে পুড়ে যাবে, এমনি হয়ে যাবে। ডালিয়া ডালটা সেদ্ধ হতেই টাইম লাগবে। তো চলুন, ডালিয়া কালার তো হেভি হয়েছে। তো বন্ধুরা, এই যে ডালিয়া নিয়ে চলে এসেছি, গরম গরম আর বেগুন ভাজা তো নিয়ে নিয়েছি, চটপট খেয়ে নিই। তো অনেক দেরি হয়ে গেছে, ইচ্ছা করেই দেরি করে করেছি। সকালবেলা সেই লুচি খেয়েছিলাম আর খিদে হয়নি, আর এই যে ডালিয়া করে এই খাচ্ছি। বাবু ভালো হয়েছে দেখ। ঝাল ঝাল নুন নুন, খুব ঝাল হয় না, মোটামুটি যেটা দরকার সেই ঝালই হয়েছে। গরম পুড়ে দিয়েছি মুখে।
গরম গরম সব জিনিস ভালো লাগে খেতে। কোরিয়ানরা ঠিক ওরকম করে খায়, অত গরম গরম। ওরা তো এবারে ফুটছে নামিয়ে না, গরম সবসময় হবে, তো এরকম খায়। ওরা প্রচুর গরম খেতে পারে। কিছু দিইনি, শুধু আদা আর জিরে, তো ধনে পাতা দিয়েছি, তো টমেটো দিয়ে হেভি হয়েছে, হেভি। তো বেশি হয়নি, রাত্রেবেলা একটুখানি হয়ে যাবে, ব্যাস একদম মাপের হয়েছে। লুচি ফুচি বেশি ভালো লাগে না, একবার খাই ঠিক আছে। দারুণ হয়েছে, কিছু লাগবে না, এত ভালো করেছি, কোনো এর সঙ্গে কিছু লাগবেই না, শুধুই হয়ে যাবে খাওয়া। অল্প আলু দিয়েছি, আলু ছেলে খেতে চায় না, একটা আলু শুধু 4 টুকরো করে দিয়েছি, এক পিস দিয়েছি, আমি 1 পিস দিয়েছি, ব্যাস। ফুলকপিটা দিয়েছি, ফুলকপিটা খুব ভালো মিলিং কেটে এনেছি, তো ফুলকপিটা খুব ভালো কপি দিয়েছে। তো খেয়ে নিই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা। তখন বাই বাই।